ভাই মিন্টুর আগমন এটাকে তো শালা সাবাস চ ভাই চ এগো। আরে এটা কি শালি? না এখনো এগুলো হয় না। জন্মতে একটা জিনিস দেবে ৭৩ লক্ষ টাকা। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলেছি আমাদের নতুন ব্লগে। তো আজকে হচ্ছে ভাই জামাই ষষ্ঠী, আর আজকের দিনে হচ্ছে আমরা দুজন, মানে আমরা দুজন না, মিন্টু আছে তার শ্বশুর বাড়ি আছে। তো ওইখান থেকে ও জয়েন হবে, আর আমি আর লালটু আছে। এখন এখান থেকে যাব সোজা কোথায় যাবো, কুলিয়া। ভাই কুলিয়া হচ্ছে একটা মানে ভালো জায়গা আছে, ঘুরতে যাবো। তো ওখানেই চলো এখন যাই। আর সামনে মিন্টু আছে, ওর শ্বশুরবাড়ি, ওখান থেকে জয়েন হয়ে যাবে। তো এখন দুজনে যাব। তো আগেও আমরা জায়গাটা গেছি, তোমরা আগে ভিডিওটা দেখেছো। তো এইবারে আবার একবার যাবো। তো আগে 1 বছর যাওয়া হয়নি, তো এবারে যাই, গিয়ে ঘুরে আসি। তো যাই হোক চলো এখন ভিডিওটা স্টার্ট করি। তো গুরু চলো আজ আর ব্লগটা করা যাক শুরু। গাইস দেখো, এইখানে আমার গাড়ি আছে, তেল নেই গাড়িতে তেল ভরতে হবে। চলো এখন। তো আমরা যেখানে যেতে চলেছি সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে প্রায় 50 থেকে 55 কিলোমিটার দূর, আর ওটা হচ্ছে জয়পুর, আমতা জয়পুরে পড়ছে। তো জায়গাটা খুবই অসাধারণ, গ্রামের মধ্যে, আর জায়গাটা খুবই অফবিট জায়গা। সাধারণত ওখানে আশেপাশের লোক ছাড়া আর কেউ আসে না। মন্দিরটা দেখতেও যেমন সুন্দর, মন্দিরের আশেপাশেটাও ঠিক সেই রকম। আর মন্দিরটা যে তৈরি করেছে ভাই, একাই সেই মানুষটা পুরো মন্দিরটা খরচা করেছে। তো আমরা যতক্ষণ যাচ্ছি তখন তোমরা একটা ছোট্ট সিনেমেটিক শট দেখে নাও। এখন হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি আমরাজল মোড়ে। আর মানে মিন্টু আসবে, মিন্টু হচ্ছে ওই পাশে আসবে, মানে ওর শ্বশুরবাড়ি হচ্ছে এইখানেই। তো মিন্টু ওই পাশে আসবে। এখনও মানে কখন ওকে বলেছি, এখনও মালটা রেডি হয় না। তো এখন রেডি হবে, তারপর আসবে। কখন আসে তার ঠিক নেই। ঠিক এখন চলো ওর জন্য ওয়েট করি। যাই হোক, মানে রাগ ধরে এইসব এরা বন্ধুরা অন্য কিছু, সেটাই ভাবছি। এই যেমন বেকার, ঠিক আছে এই দেখো ভালো করে থোবড়াটা দেখে নাও, এই বেকারের এই এক বেকার, ঠিক আছে। ভাই মিন্টুর আগমন এটাকে তো শালা সাবাস চ ভাই চ এগো। আরে এটা কি শালি? না এখনো এগুলো হয় না। মিন্টু শালা পুরো জোশে আছে। মিন্টু শালা পুরো জোশে আছে। শালা জামাই ও দুজনেই সমান, এটাই তো বলছি। তো এখন আমরা আছি বাক্সির ব্রিজে। দেখো বাক্সির ব্রিজটা ভাই, জল আজকে ভরে আছে। তো যাই হোক, এখন এখান থেকে অনেকটা আমাদেরকে যেতে হবে। তো গাইজ এখন হচ্ছে আমরা পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম, তেল ভরে তারপর বাক্সির ব্রিজ ক্রস করে এখানে এসেছি। কারণ মিন্টু ওর চেনা পরিচিত কার সাথে দেখা হয়েছে, তো তার সাথে ও কথা বলছে। আর তাই এখন ভিডিওটা বানিয়ে নিলাম। তো এরপরে তো রাইড হবে, ঠিক আছে। আর অলরেডি 5:30 বেজে গেছে, আর আজকে আকাশটাও মেঘলা হয়ে আছে। তো যাই হোক, মানে খুব একটা যে খারাপ তা না, গরম ছিল, এখন মেঘলা হয়ে আছে। যাই হোক এখন চলো ঘুরতে যাবো, ঘুরে তারপরে আবার কালকে পরীক্ষা আছে। কালকে আমার পরীক্ষা, আজকে পরীক্ষা ছিল, বাট পরীক্ষাটা আজকে ক্যান্সেল হয়ে গেছে। তো কালকে পরীক্ষা আছে, তো তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে, পরীক্ষা দিতে হবে কালকে। তো একটু তো পড়তে হবে না, সারা বছর না পড়লে যা হয় আর কি। তো যাই হোক চলো এখন ও আসুক। ভাই অতিরিক্ত বকে, অতিরিক্ত। তো চলো দেখা যাচ্ছে পরে। তো রাস্তায় যেতে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে। জাস্ট ভাই জায়গাটা দেখো, ওটা মাঠের ধার, ফাঁকা, চারদিকে ফাঁকা মাঠ। আর শীতকালে না এইগুলো হচ্ছে সরষে ক্ষেত হয়ে যায়। চারদিকে সব সরষে ক্ষেতে ভর্তি হয়ে যায়।
যখনই আসি তখনই দেখি না চাঁদা কাটা হয়। ও এ আছে আমার কাছে নেই তো। তোর কাছে আগেও একবার এসেছিলাম তখনই দেখি না চাঁদা কাটা হচ্ছে। তোদের কাছে যখনই আসি তখনই চাঁদা কাটা। 40 টাকা খুঁজে দেবে। ভাই এখানে চাঁদা কাটা হচ্ছে আর লালটু এখন চাঁদা দিচ্ছে, হাতে নিচ্ছে। জোরে জোরে গিয়ার ফেলছিস রে বাবা। জায়গা যাস ভাই দুজনে গাড়ি টানছে দেখো খালি। এই জায়গাটা এবারে সেই মন্দির। ভাই মন্দিরটা দেখো ওখানে দেখা যাচ্ছে মন্দিরটা, তোমাকে ভালো করে দেখাচ্ছি চলো সামনে গিয়ে। আজকে ভিড় দেখা যাচ্ছে মন্দিরে। না আজকে এখন লাগাতে পারিনি ভাই। এ যা দিয়েছিল চাঁদা কাটার সময় সমস্তটাই আমার হাতে রয়ে গেছে। এখানে গাড়ি ফাড়ি এখন ভেতরে ঢোকাতে দিচ্ছে না, অ্যান্ড এখানেই সব পার্কিং করতে হচ্ছে। চ দেখা যাচ্ছে ভাই সেই লেভেলে। ভাই মন্দিরটা এন্টার করছে আর মন্দিরটা দেখা যাচ্ছে। ও ভাই সাপ, মানে জামাই ষষ্ঠীর জন্য ভিড় দেখো। ভাইদের সাপ আছে জানি। হ্যাঁ আমি তো ভাই জানি। সাপ বলছিস, আমি তো জানি তোমাদের সাপ আছে। তাহলে তোর কি সামনে না ভাই সাপ? এই দেখো এখানে জাস্ট আমরা চারজনে আছি, ঠিক আছে। এই যে লালটু আর মন্দিরটা দেখছো তো, মন্দিরটা সেই লেভেলের আছে। তবে আর আজকে ভিড় ভাই সেই লেভেলের। ওদের ব্লগ ভাই অন্য রকমের ব্লগ হচ্ছে, ঠিক আছে। আমাদের main কি বলতো, মানে বলে না না গরম না কিছু, গরমে যেমন গাছের পাতা লাগায় না, এরা ঢুকলে ঠিক পাতা লাগে। সব জিনিসগুলো একটু মানে তুলে ধরে রাখে জানিস তো? বড় মনের মানুষ আমাদের। অতিরিক্ত বড় মনের, যেমন লালটুর কথাটা বল। লালটু অতিরিক্ত বড় মনের মানুষ। সব থেকে সত্যি কথা বলতে সব থেকে ছোট মনের মানুষ যদি হয় সেটা আমি। সিরিয়াস বলছি, মনটাকে নিজে থেকে ছোট করে নিচ্ছি। আমার মনটা সব থেকে ছোট। ভাই দেখ তোর কাছে গাড়ি নেই, আমার কাছে তো গাড়িটাই সম্ভব। তোর কাছে আইফোন গাড়ি আছে ভাই আইফোনটা আমার কাছে তাহলে কিছুই নেই, তাহলে আমি কি সম্ভব বলতো? আইফোনটা জন্মতে একটা জিনিস দেবে 73 লক্ষ টাকা, সেই জিনিসটা ভুলে গেছি। 72 লক্ষ টাকা দিয়ে 72 73 ড্যামেজ হয়ে গেছে, কোনো একটা নয় দুটো আছে। ওই ওই ড্যামেজ হয়ে গেছে। দুটো আছে, ঠিক আছে। তুই কোথায় 8 বছর থেকে যদি এ হয়, 8 বছর তো ওটা মানে যাবে না, আমি মানতে পারবো না। ওই মানে ছয় হয়েছে, এটা মানা যায়নি টাইমে সেটা। ফটো তুলে ফটো তুলে এটা মানে কি বলবো, এটা মিন্টু যেটা বললো এটা অস্বাভাবিক, ঠিক আছে। এটা যদি অন্য কেউ হয়তো মানতাম, ঠিক আছে। নাহলে এত বড় একটা শালা হতো নি, ঠিক আছে। তাহলে এত বড় একটা শালা হতো নি, আর যাই হোক এত বড় একটা শালা হতো না। যাই হোক শালা মানেই ভাই, আর ভাই ওই একই ব্যাপার, ঠিক আছে। ওই একই ব্যাপার। এই পাশে আমরা এসছি, মানে একটা আছে আর আমরা এইখানটা এসছি। তো জায়গাটা দেখো, গাছপালা আছে, পুকুরের ধার গাছপালা আছে আর পাশের মাঠ। ভাই জায়গাটা অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগলো। আমি আগের বার এসেছিলাম শুধু মন্দিরটা ঢুকে যান, তো এরা কি সব করেছে যার জন্য মন্দিরটা ঢুকে না বলছে। তো আমরা আজকে ওই সেই কারণে মন্দিরটা ঢুকবো না। আচ্ছা ও কি জামাই ষষ্ঠীতে মাংস বাগাটা খেয়েছে যার জন্য মন্দিরে উঠবে না। তো যার জন্যে মন্দিরের আর ভেতরটা গেলাম না, ভেতরটা তোমাদেরকে দেখাতাম। যাই হোক চলো এখন এগুলো আগে দেখি কি কি আছে। তো ভাই আমার তো জায়গাটা খুব ভালো লাগে। যদি এইখান থেকে ব্লগটা কেউ দেখো, এই জায়গাটার নাম হচ্ছে তেলিবেরিয়া, ঠিক আছে।
ব্লগটা আজ কেমন লাগছে কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো এখন কিছুক্ষণ আমরা এখানে ছবি তুলি, তোমাদেরকে দেখাবো কী কী ছবি তুলছি না তুলছি। আর এপাশটা ভিড় দেখছো, আজকে জামা ষষ্ঠীর জন্য প্রচণ্ড ভিড় হয়েছে এপাশে। দেখ এখান থেকে হচ্ছে তোমার তুই ছবি তুলবি না, আর এ দেখো ছবি তোলে রে। আর ভাই জায়গাটা যা শুধু আজকে লোকের ভিড়, আগের বারে এসেছিলাম লোক ছিল তবে কম ছিল, এবার লোকের ভিড় বিশাল বস বিশাল। এখানে কাজ বলে অন্য কাজ, ঠিক আছে? এই পাশে অন্য ধরনের কাজ করতে এসছে। এই দেখো এই পাশে কিছু কাজ হচ্ছে, এখানে সেইগুলো কাজগুলোই করতে এসছে। ওই দেখো ওইখানে সব কাজ করছে, ঠিক আছে? এখন ছবি তুলবে না, একটু বয়সটা হবে তারপরে ছবি তুলবে, তখন ছবি না আরো অন্যান্য অনেক কিছু তুলবে। এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাব, সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাব। আর আমাদের বাইকগুলো ওই সামনে ওইখানে রাখা আছে, তো এখন চলো বাড়ির দিকে যাই। তো এর কি ভিডিও বানাতে হবে একটু টুকটাক বানিয়ে দিই। তো এটা হচ্ছে আমি মানে আমার ভিভোর সেটটা দিয়ে করছি, আইফোনের চার্জটা শেষ হয়ে গেছে। তো চলো এখন ওই জন্য ক্যামেরাটা এরকম লাগছে। তো কিছু কিছু মানে শ্যুট আমি এখান থেকেও করেছি, আইফোন মানে ভিভো থেকে। তো যাই হোক, One eternity later. সো গাইস, তো কালকে অনেকটা রাতে আমি বাড়ি ফিরেছিলাম, যার জন্যে আর মানে ব্লগ বানানো হয় না। তো আজকে এখন আছি আমি লালটুদার ছাদে, তো লালটু নিচে আছে এখন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো টাটা, আজকের মতোই দেখা হচ্ছে পরের ব্লগে।